এবার অনেকের আবার প্রশ্ন থাকতে পারে এবার গ্রেডিং তাহলে কিভাবে করা হবে। এই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু বলা হয়েছে যে আসলে গ্রেডিংটা কিভাবে করা হবে। এখানে তোমাদের হালকা বোঝানো হচ্ছে, আমি যেমনটা বললাম যে তোমরা ধরো বাংলায় একটা মার্ক পেয়েছো 25 মার্ক, এই তোমার হলো মিশ্রণকালীন মূল্যায়ন আর পরীক্ষায় পেয়েছো 80 মার্ক, এই দুটো যোগ করলে যে মার্কটা হচ্ছে সেইটা যোগ করে আসলে তোমাদের কি করবে মার্কিং করা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু 100 মার্কের মধ্যে ভিত্তি করা হবে। অনেকে আবার ভাই বোঝে ভাই আমি তো লিখিত পরীক্ষায় 80 পেলাম আর তোমার কি মূল্যায়ন পরীক্ষায় বেশি 25, তাহলে তো আমার হয়ে গেল 105, তাহলে কি আমি 105 পাবো? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাদের একটু ভুল ধারণা আছে। আমি তোমাদের যদি ক্লিয়ার করি 80 মার্কের 70% হয় হলো তোমার 56 মার্ক, তার মানে তুমি 80 মার্ক যদি পাও সেক্ষেত্রে তুমি যোগ করা হবে 56 মার্ক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কথা হলো তোমাদের গ্রেডিং কিভাবে করা হবে বা বিষয়ভিত্তিক ফলাফলটা কিভাবে করা হবে। বিষয়ভিত্তিক ফলাফল প্রণয়নের ক্ষেত্রে নম্বর যেইভাবে গ্রেডিং পয়েন্ট বা লেটার গ্রেড করা হবে, সেক্ষেত্রে আমরা যদি বলি তুমি যদি কোনো পরীক্ষায়, ঠিক আছে, 80 থেকে 100 মার্ক পাও সেক্ষেত্রে তুমি পাবা জিপিএ 5 মানে A+, এটা হলো সর্বোচ্চ মার্ক। তারপরে তুমি যদি কোনো পরীক্ষায় কোনো সাবজেক্টে, অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তোমাদের সবগুলো সাবজেক্টে যদি তুমি এই মার্কটা ধরে রাখো তাহলেই কিন্তু তোমার প্লাস আসবে। অথবা ধরো তুমি একটা A+ পেয়েছো অন্যগুলো A- পেয়েছো, সেক্ষেত্রে তোমার পয়েন্ট কিন্তু কম আসবে, ঠিক আছে। আর সাবজেক্টে যদি তুমি 70 থেকে 79 পর্যন্ত পাও তাহলে এটা গ্রেডিং পয়েন্ট আসবে হলো 4 পয়েন্ট। এই ক্ষেত্রে লেটার গ্রেড হলো A। এখানে তোমাদের বলা বাহুল্য, এখানে তোমাদের যে এখানে যেটা রয়েছে 80 থেকে 80 মার্ক যদি পাও তাহলে তুমি A+ পাচ্ছ, আর যদি তোমার এখানে তোমার কত আছে 70 থেকে 69 পাও তাহলে হলো তোমার কত A। তুমি যদি 69ও পাও, দেখো 79, 80 আর 79, তুমি যদি 79ও পাও তাও কিন্তু তুমি A পাবা, মানে 4 পাবা। তোমার কিন্তু 1 মার্কের জন্য পুরো 5 পয়েন্ট মিসিং হবে। তাই এখানে তোমাদের প্রত্যেকটা মার্ক কিন্তু প্রচুর প্রয়োজনীয়। তারপর যদি 60 থেকে 69 মধ্যে পাও তাহলে তোমাদের পয়েন্ট আসবে 3.50 এবং গ্রেডিং হবে হলো A-। আর পরীক্ষা যদি তুমি 50 থেকে 59 পাও তাহলে তোমার পয়েন্ট আসবে 3 পয়েন্ট এবং তোমরা পাবা হলো B, ঠিক আছে। আর যদি তুমি 40 থেকে 49 পর্যন্ত পাও আর যদি তুমি 40 থেকে 49 পর্যন্ত পাও তাহলে তুমি পাবা 2 পয়েন্ট, সেক্ষেত্রে তুমি পাবা C গ্রেড। আর 33 থেকে যদি 39 পর্যন্ত পাও তাহলে তুমি পাবা 1 পয়েন্ট, যেটা হলো D গ্রেড। অ্যান্ড এখানে হলো 33 এর নিচে মানে 32 থেকে তার নিচ পর্যন্ত পাইলে হলো তুমি পয়েন্ট পাবা 00 পয়েন্ট, মানে হলো তুমি ফেল এবং এই ক্লাসে তোমাকে থাকতে হবে। একটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে তোমাদের আমি বলে দিই, এবার কিন্তু তোমাদের ফেল আছে, অর্থাৎ কোনো কারণে যদি তুমি 33 এর নিচে মার্ক পাও তাহলে কিন্তু তুমি ফেল। অ্যাকচুয়ালি 33 না, শিক্ষণকালীন মূল্যায়ন আর নর্মাল পরীক্ষা ধরে তোমাকে পাইতে হবে মিনিমাম 50 মার্ক। তুমি যদি 50 বা 55 মার্কের নিচে পাও তাহলে কিন্তু তুমি শিওর ফেল। আমি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।